পৃথিবীতে নারীকুলের মধ্যে স্বামীভক্তির জন্য মুসলিম ইতিহাসের পাতায় হজরত আসিয়া আলাইসাল্লাম এক বিশিষ্ট স্থান দখল করে রয়েছেন। তার কৃতি, সুমহান ত্যাগ এবং আদর্শ এবং ইমানি দৃঢ়তা প্রকৃতপক্ষেই এক বিস্ময়কর বিষয়। লা শারিক আল্লাহর তাওহিদ রক্ষার্থে তিনি অপরিসীম দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অত্যাচার ও নির্যাতন সহ্য করে নিজের বিশ্বাসকে মিথ্যার সংস্পর্শ থেকে সযত্নে রক্ষা করে পৃথিবীর বুকে আল্লাহ বিশ্বাসী হিসেবে অমর নিদর্শন স্থাপন করেছেন। হজরত ঈসা আলাইসাল্লামের জন্মের ১৩৬৩ বছর পূর্বে আব্বাস শহরে বনি ইসরাইল বংশে হজরত আসিয়া আলাইসাল্লামের জন্ম। সুপ্রিয় বন্ধুরা, হজরত আসিয়া আলাইসাল্লামের জীবন কাহিনীর প্রথম পর্বে সবাইকে স্বাগতম। হজরত আসিয়ার পূর্বপুরুষ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে বারবার একটি প্রাচীন বংশের নাম উল্লেখ করেছেন। সে বংশের নাম বনি ইসরাইল। আমরা যে মহেশী রমণীর জীবন ঘটনা বলতে চলেছি তার পূর্বপুরুষগণ ছিলেন এ বংশেরই লোক। অতি প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী এবং বংশ দুনিয়াতে বহু নবী ও রাসূলের উদ্ভব হয়েছিল। মহান নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন এ বংশের আদি পুরুষ। তার প্রথমা পত্নী বিবি সারার গর্ভপাত পুত্র ছিলেন নবী ইসহাক আলাইসাল্লাম এবং তার পুত্র ছিলেন নবী ইয়াকুব আলাইসাল্লাম। ইয়াকুব আলাইসাল্লামের অপর নাম ছিল ইসরাইল আলাইসাল্লাম এবং ইসরাইল আলাইসাল্লামের বংশধরগণই দুনিয়াতে বনি ইসরাইল নামে পরিচিত। বিবি আসিয়া জন্মগ্রহণ করেছিলেন মিশর দেশে, কিন্তু তার পূর্বপুরুষ নবী ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন কেনানের অধিবাসী। তবে নবী ইয়াকুব বা ইসরাইল বংশ বিস্তার মিশরে ঘটেছিল। হজরত আসিয়ার জন্মলাভ সে সময়ের কথা বলতে যাচ্ছি যখন মিশর রাজ্যে মোজাহাম নামে বনি ইসরাইল বংশের জৈনক ব্যক্তি ছিলেন। তিনি শিক্ষা দীক্ষা, চরিত্র এবং জ্ঞান বুদ্ধি সর্ববিষয়ে দেশের ভিতরে যোগ্য এবং শ্রেষ্ঠ পুরুষ ছিলেন। খোদার অসীম কৃপায় তার পত্নীও যেমন বিদুষী তেমন সতীসাধ্যী ও বুদ্ধিমান রমণী ছিলেন। এরা কেবল পার্থিব বিষয় ও বুদ্ধিতেই নয়, ধর্মকর্মেও অদ্বিতীয় ব্যক্তি ছিলেন। বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকজন এ ব্যক্তিকে যার পরেই মান্য করত। কেবলমাত্র তারাই নয়, পরম শত্রু কিপ্তি লোকেরাও এ দু ব্যক্তিকে অতিশয় মান্য এবং শ্রদ্ধা করত। আর্থিক অবস্থা এদের মোটামুটি ভালোই ছিল, সুতরাং এ দম্পতি যুগল খোল হাসেই জীবনযাপন করেছিলেন। সর্বোপরি এদের বৈশিষ্ট্য ছিল যে মোজাহাম ছিলেন স্বয়ং হজরত ইসুফ আলাইসাল্লামের জৈনক বৈমাত্রীয় ভ্রাতা লেবীয় বংশভূত লোক এবং তার পত্নীও ছিলেন ইসুফ আলাইসাল্লামের অন্যতম ভ্রাতার বংশভূত মহিলা। এ কারণে তাদের উভয়ে মিশরে যথেষ্ট প্রীতি বৈরী ভাব প্রদর্শন করলেও এ দম্পতির প্রতি তেমন খারাপ আচরণ কখনই করিত না, বরং কিছুটা সম্ভ্রম করে চলত। দম্পতি যুগলের বিবাহের পরে বেশ কিছুদিন অতিবাহিত হল, কিন্তু এদের কোনো সন্তান সন্ততি ভূমিষ্ঠ হল না। এতে তারা উভয়ে প্রথম দিকে তেমন অশান্তি ভোগ না করলেও কিছুদিন পরেই তাদের মানসিক অশান্তির বিকাশ ঘটল। তাদের পরিবারের সুখের অভাব নেই, সমাজে তাদের যথেষ্ট প্রভাব, মান সম্মান সকলেই বিদ্যমান, কিন্তু একটি সন্তানের অভাব তাদেরকে পীড়া দিতে আরম্ভ করল। এ অভাবের কারণ যে কে স্বামী স্ত্রীর কার দোষে কে কার দোষ দেয়, একটি সন্তান করছে না, এই বিষয়ে উভয়ের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মোজাহাম একদা পত্নীকে বললেন, দেখো, তোমার মতো হতভাগিনীকে গৃহে এনে বোধ হয় আমার বংশ লোপ পেল। নতুবা এতদিন হয় বিবাহিত হলাম, অথচ একটি সন্তানের মুখ আজ পর্যন্ত দেখতে পেলাম না। এজন্য মনের ভিতরে কত যে অশান্তি ও দুঃখ নিয়ে কাল কাটতেছি তা তুমি বুঝবে না। আমার মন কি বলছে তা তুমি জানো। তুমি না হয় অন্য কেউ যদি আমার পত্নী হতো, তবে হয়তো আল্লাহ নিশ্চয়ই এতদিনে আমাকে একটি সন্তান দান করতেন। স্বামীর নিকট এরূপ কথা শ্রবণ করে কোনো রমণী নীরব থাকা সম্ভব নয়। এরূপ কঠিন মন্তব্য অন্য যে কোনো লোকের মুখে শুনে তা হজম করে নেওয়া চলে, কিন্তু স্বামীর মুখে এরূপ কথা নারীর মনে ভীষণ আঘাত হানে। মোজাহামও পত্নীর মনে ব্যথা পেলেন। ইচ্ছা হলেও মুখের উপরে বলে ফেলেন, সন্তান না হওয়ার দুঃখ আমার হৃদয়ে সামান্য নয়। আপনার মতো দুর্ভাগা পুরুষের গৃহে না এসে যদি অন্য কারো গৃহে যেতাম, হয়তোবা এতদিনে নিশ্চয়ই একটি সন্তান লাভ করতাম। কিন্তু সতী নারীগণ এরূপ কখনোই বলে না, এটা তাদের বলার কথাও নয়। তাই মনের এ কথা মনের ভিতরেই ছেড়ে রেখে নির্জীবভাবে মৃদুকণ্ঠে বললেন, স্বামী, নিশ্চয়ই আমি ভাগ্য বিড়ম্বিনা, নতুন বা এরূপ কেন হবে? আপনি একটি কাজ করুন, আরেকটি বিবাহ করে অন্য স্ত্রী গৃহে আনুন। কথাটি বললেন, কিন্তু মোজাহাম পত্নীর কণ্ঠস্বরে মর্মবেদনার তীব্র দহন ফুটে উঠল। মোজাহাম তা স্পষ্ট রূপেই অনুভব করলেন। পত্নীর এ হৃদয়ের আঘাত বুঝতে পেরে সহসা তার হুঁশ হল। এ প্রকার কথার দ্বারা অবলা নারীকে ব্যথা দেয়া তার ঠিক হয়নি।
জবাবে পত্নী যে কথা বললেন তা তার অন্তরের কথা নয়, তা নারীদের প্রচণ্ড অভিমানেরই বহিঃপ্রকাশ। অতএব তিনি তন্মুহূর্তে প্রিয় পত্নীর কণ্ঠের উপর হস্ত রেখে স্নিগ্ধ স্বরে বললেন, প্রিয়তমা, তোমার মতো ভার্যা থাকতে অন্য নারী গ্রহণ করা যে কোনো নরের পক্ষে নির্বুদ্ধিতা। সন্তান দ্বারা কী লাভ হবে? আল্লাহর যদি ইচ্ছা না থাকে সন্তানের কোনো প্রয়োজন নেই। কিন্তু একথা সত্য জানিও তোমার মতো রমণী রত্নের স্বামী হয়ে সত্যই আমি ধন্য হয়েছি। এ সংসার আমার নিকট স্বর্গের মতো মনে হচ্ছে। আমি একটু পূর্বে যে কথাটা বলেছি তা তোমার মনের ব্যথা পেও না। ও কথা আমার হৃদয়ের কথা নয়, কেবলমাত্র তোমার সাথে হাস্যরস্য ছলে বলেছিলাম। স্বামীর এরূপ অকপট সান্ত্বনা এবং প্রবোধদানে মুহূর্তে তার পত্নীর মন হালকা হয়ে গেল। দু চোখ ভরে দুপুটো অশ্রু মুক্তার মতো চিকচিক করে উঠল। মোজাহাম তার স্ত্রী হস্তে পরম যত্নে মুছে দিলেন। এ ঘটনার কিছুদিন পর একদা রাতে মোজাহাম পত্নী স্বামী সকাশে উপস্থিত হয়ে বললেন, ওগো, আপনার কাছে একটি সংবাদ দিতে এসেছি। মোজাহাম বললেন, এমন কি সংবাদ প্রিয়তমা? পত্নী কথাটা বলতে যাচ্ছিলেন, কিন্তু সহসা মুখে তা বেঁধে গেল। মোজাহাম অতি উৎসুক চোখে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তাই পত্নী এবার অনেক কষ্টে চোখের দৃষ্টি অবনত করে অস্ফুট স্বরে বললেন, এ মাসে আমার যে রক্তস্রাব হল না, শরীরও কেমন যেন ভার হচ্ছে। এটা যে কিসের ইঙ্গিত? মোজাহাম তা বুঝতে পেরে স্মিত হাস্যে বললেন, তবে এতদিনই আল্লাহ হয়তো আমাদের প্রতি দয়া করলেন। এবার লজ্জা পেয়ে পত্নীর দৃষ্টি আরও বেশি আনত হয়ে পড়ল। দেখতে দেখতে 9 মাস অতীত হয়ে গেল। মোজাহাম পত্নী এখন 10 মাসের অন্তঃসত্ত্বা। গৃহের কাজকর্ম কিছুই করেন না। অধিকাংশ সময় তিনি শয্যায় কাটিয়ে দেন। কর্মব্যস্ত মোজাহামও বেশি পত্নীর কাছে আসতে পারেন না। একদা তার কাজকর্মের অবসরে তিনি পত্নীর শয্যার পাশে এসে বসলেন এবং পত্নীর কাছে তার শারীরিক কুশল বার্তা জিজ্ঞেস করলেন। পত্নী বললেন, তার দেহ অতিশয় দুর্বল বোধ হচ্ছে এবং অত্যন্ত ভয় হচ্ছে। মোজাহাম তাকে নির্ভয় এবং সান্ত্বনা দিয়ে বললেন, প্রিয়তমা, একটি বিষয় আমার কেবল ভাবনা হচ্ছে, তা কি বলতে পারো? পত্নী বললেন, তা কি, বলুন না শুনি। মোজাহাম বললেন, যদি আল্লাহ আমাদের কন্যা দান করেন তবে যে ভীষণ বিপদের কথা। কীর্তিগণের আচরণ তো দেখতেই পাচ্ছ। পত্নী এর জবাবে বললেন, এরূপ চিন্তা সর্বক্ষণ আমার মনে উদয় হচ্ছে এবং সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের পুত্র সন্তান দান করেন। মোজাহাম বললেন, দিবানিশি একই প্রার্থনা আল্লাহর দরবারে আমিও জানাচ্ছি। কিন্তু সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার মর্জি তার বান্দাগণের বাসনা এবং কামনা ঠিক অনুরূপ হয় না। অবুঝ মানুষগণ এমতা স্থলে বিরূপ ব্যাখ্যা করেন, নিরাশ হয়ে পড়ে। কেউ বা হয়তো মর্মবেদনায় অস্থির হয়ে যায়। কিন্তু মর্জি তার ভিতরে গূঢ় রহস্য থাকে। বাহ্য দৃষ্টি দ্বারা সমূহক্ষেত্রে উহাকে বান্দার অনুকূল রূপ মনে না হলেও উহার যে প্রয়োজন আছে, উহার ভিতরে আল্লাহ তাআলার কোনো যে গোপন উদ্দেশ্য আছে তা অজ্ঞ মানুষগণ যথাস্থলে অনুভব করে। মোজাহাম দম্পতি ঠিক এমন একটি ঘটনার শিকার হলেন। তাদের মনের বাসনা পূর্ণ হল না। তাদের একটি সন্তান ভূমিষ্ঠ হল, কিন্তু পুত্র হল না। তারা একটি কন্যা সন্তান লাভ করলেন। এতে প্রথমত তাদের মন দমে গেলেও স্বামী স্ত্রী দুজনেই ধার্মিক এবং জ্ঞানী ছিলেন। তাই আল্লাহর এ দানকে তারা অবহেলা করা পাপ মনে করা এবং মনের কালিমা ঝেড়ে মুছে অচিরেই শিশুকন্যার প্রতি স্নেহশীল হলেন। হজরত আসিয়া আলাইহিস সালামের বাল্য জীবন। মোজাহাম দম্পতিকে আল্লাহ তাআলা পুত্র দান করলেন না ঠিকই, তবে যে অপূর্ব সুন্দরী কন্যাটিকে দিলেন তা দেখে তার মা বাবা চক্ষু জড়িয়ে গেল। এমন সুন্দর শিশু কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন কল্পনাও করে নাই। শিশুর গঠন ও সৌন্দর্যের কথা পাড়া প্রতিবেশীগণ শুনতে পেয়ে দেখার জন্য ছুটে আসলো। দেখে সকলেই বলল, শিশুর জনক জননী সত্যিই ভাগ্যবান। 7 পুরুষের পুণ্যের ফলেই এমন সন্তান হয়। বেশি সন্তানের প্রয়োজন কি? একটি সন্তান লাভ করেই এদের জীবন ধন্য হয়েছে। দিন যেতে লাগলো। একটু একটু করে কন্যা আসিয়াও বড় হতে লাগলো। পিতা ধার্মিক, তদুপরি বিদ্বান, মাতাও বিদ্যুষী এবং বুদ্ধিমতী, পরম ধার্মিক। অতএব তাদের একমাত্র আদরের সন্তানকে তারা মনের মতো গড়ে তুলতে লাগলেন। কন্যার মুখে বাক্য স্ফুরণ শুরু হবার সঙ্গে সঙ্গে মাতা পিতা দুজনেই তাকে শিক্ষাদীক্ষার প্রদান আরম্ভ করে দিলেন। শিক্ষাদানের ভার নিলেন জনক এবং চরিত্র গঠনের দায়িত্ব নিলেন জননী। ফলে দুজনের চেষ্টা যত্নে বালিকা আসিয়া শিক্ষাদীক্ষা, চরিত্র এবং জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠতে লাগলেন। সঙ্গে সঙ্গে ধার্মিক পিতা ও ধার্মিক মাতার তত্ত্বাবধানে তিনি ধর্মজ্ঞানেও বিভূষিত হলেন। পিতা মোজাহাম তাকে বাল্যকালেই কয়েকখানি প্রাচীন ধর্মগ্রন্থ অধ্যয়ন করে ধর্ম বিষয়ে গভীর জ্ঞান দান করে।
ফলে অতি অল্প বয়সেই তিনি ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়লেন। বালিকা আসিয়ার সৌন্দর্য এবং রূপের প্রচার পূর্বে হয়েছিল, এবার তার গুণের সুনামও দেশময় ছড়িয়ে পড়ল। কন্যা গর্বে এবার তার জনক জননীর বক্ষ ভরে গেল। সুপ্রিয় বন্ধুরা, আসিয়া ফ্রাউন কাবুস কাহিনীর প্রথম পর্ব এখানেই সমাপ্ত। দ্বিতীয় পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।